ইন্ট্রো ভূমিকা সাফল্য মানে কেবল জয় নয়, সাফল্য মানে প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে নিজের অস্তিত্বের জানান দেওয়া। আজকের গল্পটি এমন এক যোদ্ধার যাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তার স্পৃহা দমানো যায়নি। বাংলাদেশের ক্রিকেটের ধ্রুবতারা মুস্তাফিজুর রহমান, যিনি কেবল বল হাতে কারিশমা দেখান না, বরং কোটি বাঙালির আবেগ ও ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। আসুন পড়ি তার প্রতি হওয়া অবিচার এবং আমাদের সম্মিলিত প্রতিবাদের সেই গৌরবগাথা। মূল প্রতিবেদন। ঐক্যের প্রতীক মুস্তাফিজ। মুহাম্মদ মাহবুবুর রশিদ। দক্ষিণের সবুজ গালিচার মধ্যে ২২ গজে বল হাতেই তার যত কারিগরি। কখনো সাফল্য পান, কখনো ব্যর্থ হন। সব দিন তো আর সমান যায় না। তবু অন্য ৮-১০ জন সাধারণ ক্রিকেটারের মতো নন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই বাঁহাতি পেসারের বিশেষত্ব রয়েছে অনেক। বোলিংয়ে রহস্যময়ী কারিশমার কারণে কাটার মাস্টার উপাধি পেয়েছেন আগেই। পঞ্চপাণ্ডব যুগের অবসানের পর তিনি এখন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা। দেশের গণ্ডি পেরিয়ে ক্রিকেট বিশ্ব এক নামে চেনে মুস্তাফিজকে। বিশেষ করে গোটা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার চাহিদা আকাশ ছোঁয়া। হালকা পাতলা গড়ন, নিরীহ চেহারা, কোনো আগ্রাসনের চিহ্ন মাত্র নেই, অথচ বল হাতে ব্যাটসম্যানদের সামনে সাক্ষাৎ এক জম মুস্তাফিজ। সামর্থ্য, যোগ্যতা আর পরিশ্রমের যোগসূত্রই তাকে বানিয়েছে সারা সময়ের সেরা বোলার। সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মুস্তাফিজুর রহমানের উত্থান রূপকথার গল্পের মতোই চমকপ্রদ। বাংলাদেশের তৎকালীন প্রধান কোচ চণ্ডিকা হাথুরু সিংহের বিশেষ আগ্রহে ২০১৫ সালে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়ে আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই হইচই ফেলে দিয়েছিলেন। এ যেন এলাম দেখলাম জয় করলাম উপাখ্যান। পাকিস্তানের বিপক্ষে টি-20 এবং ভারতের সঙ্গে ওয়ানডে অভিষেকে দলকে জেতানোর পথে রেখেছিলেন প্রধান ভূমিকা। টেস্ট অভিষেকে জয় না পেলেও ম্যাচ ড্র হয়, মুস্তাফিজ পান ম্যাচ সেরার পুরস্কার। প্রায় এক দশকের আন্তর্জাতিক কেরিয়ারে এ পর্যন্ত বাংলাদেশের হয়ে স্বীকার করেছেন ৩৬৬ উইকেট, ১১৬ ওয়ানডেতে ১৭৭ উইকেট, ১২৬ টি-20তে ৫৮ উইকেট, ১৫ টেস্টে ৩২ উইকেট। ৩ সংস্করণে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেলেও সন্তুষ্ট থাকতে হয়েছে মুস্তাফিজকে। আজও কোনো বৈশ্বিক শিরোপার দেখা পাননি মুস্তাফিজ। আদৌ কোনোদিন পাবেন কিনা কে জানে, কিন্তু এরই মধ্যে অনেক বড় অর্জনে উদ্ভাসিত হয়েছেন মুস্তাফিজ। বিশালতায় যা পেরিয়ে গেছে ক্রিকেটের সীমানা। পুরো দেশের মানুষকে গেঁথে ফেলেছেন একটি সুতোয়। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ যেন শুধুমাত্র একটি নাম নয়, এ দেশের গণমানুষের সংহতি আর ঐক্যের প্রতীক। দ্বিধাবিভক্ত বাঙালি জাতি সাধারণত কোনো বিষয়ে খুব কম সময়ই একমত হয়, বরং পরস্পর বিরোধী অবস্থান নিতেই পছন্দ করে। কিন্তু কি আশ্চর্য দেখুন, মুস্তাফিজ ইস্যুতে একাট্টা হয়ে গেছেন সবাই। ক্রিকেটের গণ্ডি ছাপিয়ে এ যেন অন্যরকম মেলবন্ধন। যারা ক্রিকেট বোঝেন তারা তো প্রতিবাদ করবেনই, এমনকি যারা ক্রিকেটের ধারে কাছে নেই তারাও আওয়াজ তুলেছেন মুস্তাফিজের সঙ্গে কাজটা একদমই ঠিক করেনি ভারত। ঘটনার সূত্রপাত কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে। গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএলে মিনি নিলামে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একরকম টানাটানি রয়েছিল। দর কষাকষির পর দিল্লি ক্যাপিটালস আর সুপার কিংসকে টেক্টা দিয়ে শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লক্ষ রুপিতে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লক্ষ টাকায় তাকে কিনে নিয়েছিল কলকাতা। বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইপিএলে রেকর্ড পারিশ্রমিক এটি। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া মরশুমের জন্য মুস্তাফিজকে পেয়ে বেশ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানায় বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা। কিন্তু দেশটির উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে আচমকা গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের নির্দেশে মুস্তাফিজকে চুক্তি থেকে অব্যাহতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় কলকাতা। এমন নজিরবিহীন কাণ্ডে হতবাক হয়ে যায় পুরো ক্রিকেট বিশ্ব। মুস্তাফিজকে নিয়ে ভারতের নক্কারজনক ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া হয় বাংলাদেশে, বয়ে যায় প্রতিবাদের ঝড়। এটা তো কেবল একজন খেলোয়াড়ের ব্যাপার নয়, এর সঙ্গে পুরো দেশের মান সম্মান জড়িত। বিসিবির কার্যনির্বাহী কমিটির এক এমার্জেন্সি মিটিংয়ের পর সরকারের পরামর্শ আমলে নিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে যাওয়া টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল। এক্ষেত্রে আগ্রহী মাঠে গড়াতে যাওয়া টি-20 বিশ্বকাপ ফেলে সরকারের আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোচ্চার কণ্ঠে অগ্রণী ভূমিকা পালন করেন। বিসিবি জানিয়ে দেয় সিদ্ধান্তের কথা এবং ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের বিশ্বকাপের সব ম্যাচ সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। অন্য কোনো দেশে কলকাতায় ৩টি, মুম্বাইতে ১টি, অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় শ্রীলঙ্কায়। বাংলাদেশের যুক্তি ছিল অকাট্য।
যে দেশটি মুস্তাফিজের মতো একজন তারকা খেলোয়াড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে আইপিএল থেকে সরিয়ে দেয়, তারা বাংলাদেশ দলের পুরো বহরের পাশাপাশি খেলা দেখতে যাওয়া বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের কিভাবে নিরাপত্তা দেবে? বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিষ্কার বলেছেন, সবার আগে দেশ, নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপোষ নেই। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বাংলাদেশের আবেদন গ্রহণ করেনি আইসিসি, তবে বিসিবিও তাদের অবস্থানে অনড়। দেশের মানুষের সমর্থন আর ভালোবাসায় আইপিএল মিসের দুঃখ থাকার কথা নয় মুস্তাফিজের। তার সম্মানকে দেশের সম্মান মনে করে ভারতকে সঠিক জবাব দিয়ে এমনকি টি-20 বিশ্বকাপ পর্যন্ত বলি দিতে প্রস্তুত হয়েছে বাংলাদেশ। মুস্তাফিজের অন্যরকম মহিমান্বিত জয় নিহিত হয়ে গেছে এখানেই। দেশ ও জাতির স্বার্থে কিছুটা ছাড় দিতে হলেও যদি বিশ্বকাপ খেলার সুযোগ তৈরির উদ্যোগ নেয় নীতিনির্ধারকরা, ঘটনা যাই ঘটুক তা মেনে নেওয়ার ক্ষেত্রেও যেন অটুট থাকে মুস্তাফিজময় ঐক্যের সুর। আউট্রো, উপসংহার। প্রিয় পাঠক, মুস্তাফিজের এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে মাথা নত না করাই হলো আসল বিজয়। যখন কোনো জাতি তার বীরের সম্মানে একতাবদ্ধ হয়, তখন কোনো অশক্তিই তাকে দমাতে পারে না। মুস্তাফিজের হাতে আজ বল নেই হয়তো, কিন্তু তার পাশে আছে 16 কোটি মানুষের প্রার্থনা ও ভালোবাসা। ক্রিকেটের জয় হোক, আমাদের আত্মসম্মানের জয় হোক। জীবনের প্রতিটি পিচে এভাবেই বাউন্সার সামলে এগিয়ে যান আপনিও।